বিশেষ রাজনৈতিক দল নগরী ও সদর উপজেলার একাধিক কেন্দ্রে নিজেদেরকে বাস করানোর জন্য কেন্দ্র দখলের প্রস্তুতি গ্রহণ করেছে বলে আমরা জানতে পেরেছি। তারা যেসব কেন্দ্রে বেআইনি প্রভাব বিস্তার ও সশস্ত্র মহড়ার মাধ্যমে ভোটকে প্রভাবিত করতে পারে সেগুলোর তালিকা আমরা ইতিমধ্যে প্রশাসনকে প্রদান করেছি। এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে ভোটের আগে ও পরে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েনের জন্য জেলা রিটার্নিং অফিসারকে আমরা ইতিমধ্যে অনুরোধ জানিয়েছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা বিভিন্ন স্থানে অভিযোগ পাচ্ছি আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলের প্রার্থী ব্যাপকভাবে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন। নিম্ন আয়ের লোকজনের মাঝে ওই দলের কর্মীরা প্রকাশ্যেই টাকা বিতরণ করছেন, এমন প্রমাণ আমাদের কাছে রয়েছে। সেটি আমরা সিলেটের স্থানীয় প্রশাসনকেও ইতিমধ্যে আমরা অবগত করেছি। আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল আমরা রিটার্নিং অফিসারের কাছে আমাদের সিলেট জেলা বিএনপি সভাপতি এবং 6টি সংসদীয় আসনের সমন্বয়ক জনাব আব্দুল কাইম চৌধুরী এবং আমাদের মহানগরের সম্মানিত সাধারণ সম্পাদক ইমরান হোসেন চৌধুরী সহ আমরা এই বিষয়গুলো জেলা রিটার্নিং অফিসারকে আমরা অবগত করেছি। সিলেটের বিভিন্ন এলাকায় ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। জেলার 6টি সংসদীয় আসনের মধ্যে 3টিতে বহিরাগত মানুষের আনাগোনা বেড়েছে। বিভিন্ন আসনে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি বাড়ি গিয়ে একটি গোষ্ঠী ভীতির সঞ্চার করেছে। তারা যেন ভোট কেন্দ্রে গিয়ে ভোট না দেয় সে হুমকিও কিন্তু ইতিমধ্যে অনেক জায়গায় তারা করেছেন এবং সেটির প্রমাণ ইতিমধ্যে আমরা পেয়েছি এবং যথাস্থানে সেটি আমরা অবগত করেছি। এছাড়া বিভিন্ন আসনে বহিরাগতদের আনাগোনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এসব বহিরাগত নির্বাচনে প্রভাব বিস্তারের পাশাপাশি এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। বিভিন্ন স্থানে অবৈধ ব্যালট পেপার, সিল ও কালি উদ্ধারের ঘটনায় উৎকণ্ঠা প্রকাশ করছি। এমন ঘটনা যেন সিলেটে না ঘটে সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রশাসনিক ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি। একটি মহল দেশকে অস্থিতিশীল করতে চায়, সুষ্ঠু নির্বাচন চায় না, এরাই হচ্ছে এ মহল। এই বিষয়ে গতকাল শুক্রবার সিলেটের রিটার্নিং কর্মকর্তাকে আমরা বিস্তারিত জানিয়েছি। যদি আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এই অপপ্রচারের প্রকৃত রূপ জনগণের সামনে তুলে ধরবেন। সত্য তুলে ধরে গণতন্ত্রকে সুসংহত করতে আপনাদের ভূমিকা অপরিসীম। গত কয়েকদিন ধরে আমরা প্রমাণ সহ লক্ষ্য করছি যে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা নির্বাচন কমিশনের গোপনীয় এবং সংরক্ষিত ছবি সহ ভোটার তালিকা অবৈধভাবে সংগ্রহ করেছেন। তারা এই তালিকা নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন এবং ভোটারদের মাঝে তা বিতরণ করছেন। নির্বাচন কমিশনের সেই গোপনীয় নথি থেকে এই ধরনের ছবি সংবলিত ভোটার তালিকা একটি রাজনৈতিক দলের কর্মীরা বের করে এনে প্রতিটি পাড়া মহল্লায় সেটি নিয়ে বসে, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, এই ধরনের ছবি সহ সেই তালিকা নিয়ে বসে এই তালিকা প্রস্তুত করে এই যে কর্মকাণ্ডগুলো তারা করছেন, নির্বাচন কমিশন এই তালিকা তাদের কাছে কিভাবে গিয়েছে, তারা কিভাবে সেটি সংরক্ষণ করেছেন, অথবা এটি কিভাবে বিভিন্ন ওয়ার্ডে তারা বিতরণ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সামনে দিয়ে, এই প্রশ্নটি কিন্তু থেকেই গেল। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, নির্বাচনী আইন অনুযায়ী ছবিযুক্ত ভোটার তালিকা কেবলমাত্র নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবহারের জন্য। কোন প্রার্থী বা তাদের সমর্থক ব্যক্তিগতভাবে ছবিযুক্ত ভোটার তালিকা সংরক্ষণ, ফটোকপি বা ভোটারদের বাড়িতে গিয়ে বিলি করার কোনো বৈধ অধিকার রাখেন না। এটি সরাসরি নিম্নোক্ত বিষয়গুলোকে প্রশ্নবিদ্ধ করছে। ভোটারদের ব্যক্তিগত ছবি ও তথ্য এভাবে উন্মুক্ত করা নাগরিক অধিকারের পরিপন্থী। বাড়ি বাড়ি গিয়ে ছবিযুক্ত তালিকা দেখানো ভোটারদের মনে একটি প্রচ্ছন্ন চাপের সৃষ্টি করছে। যখন একটি পক্ষ সরকারি নথি অবৈধভাবে ব্যবহার করে প্রচারণা চালায়, তখন নির্বাচনের নিরপেক্ষতা নষ্ট হয়। অবিলম্বে এই অবৈধ
কার্যক্রম বন্ধ করতে হবে। যারা এই ছবিযুক্ত ভোটার তালিকা সরবরাহের সাথে জড়িত তাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নিতে হবে। প্রতিটি ভোটারের নিরাপত্তা এবং গোপনীয়তা নিশ্চিত করতে হবে। আমরা একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চাই, কিন্তু আচরণবিধির এমন নগ্ন লঙ্ঘন চলতে থাকলে সাধারণ মানুষের ভোটাধিকার এবং নির্বাচনী ব্যবস্থার উপর আস্থা হারিয়ে যাবে। আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই বিষয়গুলো দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়।